আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা দিনলিপি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অভিজ্ঞতা বর্ণন। তো অভিজ্ঞতা বর্ণন বললে কোনো একটি নির্দিষ্ট দিনের অভিজ্ঞতা বর্ণন থাকতে পারে বা নির্দিষ্ট কিছু দিনের অথবা নির্দিষ্ট কিছু বিষয়ের উপর অভিজ্ঞতা বর্ণনা চাইতে পারে। তো এখানে কি কাজ করব, এখানেও সেম দিনলিপির মতো প্রথমে একটা সুন্দর একটা টাইটেল দিবা যে বিষয়টা চাবে। মনে করো যে এখানে আছে শীতকালীন ছুটি কীভাবে কাটিয়েছো তার অভিজ্ঞতা বর্ণনা করো। তো প্রথমে একটা সুন্দর একটা টাইটেল দিবা যে গ্রামে শীতের ছুটি কাটানোর অভিজ্ঞতা। তো এরকম একটা টাইটেল দিবা। টাইটেল দেওয়ার পর তুমি এখানে সুন্দরভাবে যা যা দেখছো নাই দেখো ওই দিনগুলোতে সবগুলো একটা ধীরে ধীরে বর্ণনা করে দিবা। এটাই হলো অভিজ্ঞতার বর্ণনা। তো যদি আমি এখানে দেখি, তো দেখো অনেক দিন হলো গ্রামে যাওয়া হয় না, শীতের ছুটি কাটাতে এবার অনেক দিন পর আমার গ্রামে এলাম। গ্রামের ছেলেমেয়েরা শহরের থেকে অনেক শহরে হয়ে গেছে, কিন্তু মাটির টানকে তো আর অস্বীকার করা যায় না। তাই সব সময় সুযোগ পেলেই ছুটে আসি গ্রামের বাড়ি ছেড়েছি এসেছি পাশের পরপরই। তাই বহুদিন পর গ্রামে এসে নিজের চিরচেনা গ্রামকে চেনা অচেনা মনে হয়। প্রথম দিন একটু ক্লান্ত থাকলেও অভ্যাস মতো খুব ভোরেই ঘুম ভেঙে যায় আমার। তারপর তীব্র শীত উপেক্ষা করে কুয়াশা ভেজা গ্রামের পথে নেমে পড়ি। সমগ্র প্রাকৃতিক জুড়ে কেমন শীতল প্রশান্তির পরশ লেগে রয়েছে। মেঠোপথে ধরে ধরে ধীরে ধীরে হাঁটছি। সে এক অনির্বাচীয় ভালো লাগা শিহরণ ছুঁয়ে যাচ্ছে আমাকে। পাতা ঝরা শিশির টুপটাপ শব্দ, ভোরের কুঞ্জন ছাড়া সমগ্র প্রকৃতিতে তখন আশ্চর্য নীরবতা। সময়ের সঙ্গে সঙ্গে পালা দিয়ে বাড়ছে কুয়াশার ঘনত্ব। 100 হাত দূরের বস্তুও দেখা যাচ্ছে না। গামছায় মুখ ঢাকা একজনকে দেখলাম এগিয়ে এলো হঠাৎ। আমায় দেখে থমকে দাঁড়ালেন, আমিও দাঁড়ালাম। কিছুক্ষণ পর তাকিয়ে দেখলাম, কেমন আছো বাজান, অনেকদিন পর আইলা। চিনতে পারলাম আমাদের গ্রামের মজিদ চাচাকে। তার হাতে খেজুরের গুড় এলাকায় খুবই বিখ্যাত। তার সঙ্গে হাঁটতে হাঁটতে কাঁচা গুড়ের রস খেলাম। রস খাওয়া শেষ করে গেলাম সরিষা খেতে। হলুদের বন্যা তখন মাঠে জুড়ে। সঙ্গে ক্রমশই কি উঠছে, সূর্য উঠেছিল এবং কুয়াশা কেটে যাচ্ছিল। মনে হচ্ছিল সমগ্র প্রকৃতিতে নবজীবন হাওয়ায় বইতে শুরু করেছে। শিশির সিক্ত মাঠ পেরিয়ে বাড়িতে এসে দেখি রসের পিঠার বিশাল আয়োজন। বাতাসে পিঠার মৌ মৌ গন্ধে আমাকে আকুল করে দিল। পথে পথে গ্রামীণ কর্মচাঞ্চল্য শুরু হয়ে গিয়েছে। নাঙ্গল গরু নিয়ে পথে নেমে পড়েছে চাষিরা। কেউ যাচ্ছে বীজতলার দিকে, খুবই সাধারণ অথচ নিগুড় বৈচিত্র্যে নিয়ে জীবনযাপন করছে, যা শহরে জীবনে খুঁজে পাওয়া যায় না। অপরদিকে পিঠা খাওয়া শেষে আনন্দ, দলে দলে সবাই মিলে আগুন পোড়ানো কম আনন্দ নয়। এমন এক আনন্দময় মুখে শীত কাটালাম এবার শীতের শুধু গ্রামের বাড়িতে এসে। তো আমার জীবনে এক অপার্থিব আনন্দময় অভিজ্ঞতা, যা সারা জীবন অম্লান থাকবে আমার স্মৃতিপটে। অর্থাৎ এভাবেই তুমি একটা কী করবা, নির্দিষ্ট একটা বিষয়ের ওপর তোমার যা যা স্বচক্ষে দেখছো সেগুলোই তুলে ধরবো। বাংলা ব্যাকরণে নিয়মে হইল তুমি নিজেই সাংবাদিক, অর্থাৎ তুমি স্বচক্ষে যা দেখছো তার ব্যতিরিক্ত কাকে বলে কত প্রকার কী কী লেখা যাবে না। তো এইভাবে শেষ করার পর এখানে তারপর দিবা নাম, জায়গা এবং তারিখ। নাম মনে করো আমার নাম রিজওয়ান, জায়গা দিছি গাড়াগ্রাম, এবং তারিখ মনে করো আজকের তারিখ 25 নভেম্বর 2023। তো এভাবেই তোমার অভিজ্ঞতা বর্ণনা, অর্থাৎ তুমি যদি চিন্তা করো যে দিনলিপি এবং অভিজ্ঞতা বর্ণনের মধ্যে একই জিনিস, মাঝখানে সব একই বিষয় হবে টাইটেলের পর, শুধু এখানে উপরে হবে তারিখ বার সময়, আর এখানে টাইটেল দিয়ে লাস্টে হবে কি তোমার নাম, জায়গা এবং তারিখ। এটাই ছিল মূলত তোমার অভিজ্ঞতা বর্ণন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।